আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আপনি যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আবেদন করে থাকেন এবং আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কীভাবে আপনি আপনার অ্যাডমিট কার্ড রিকভারি করবেন আজকের এই ভিডিওতে একদম সহজে দেখিয়ে দিব। ফার্স্ট অফ অল আপনি আপনার স্মার্টফোন থেকে গুগল ওপেন করবেন, দেন সার্চ বারে গিয়ে সার্চ করবেন http://bbal.teletalk.com.bd/bbal9। আপনি জাস্ট এইটুক লিখে সার্চ করে দিবেন। আর আপনাদের সুবিধার্থে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টটি দিয়ে রাখবো। পরবর্তীতে আপনার সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি জাস্ট এখান থেকে রিকভার ইউজার নামে একটা অপশন পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন রিকভার ইউজার, আপনাকে জাস্ট এই অপশনে ট্যাপ করতে হবে। রিকভার ইউজার এই অপশনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এখান থেকে আপনি জাস্ট ফরগট ইউজার আইডি এই অপশনে একটা ট্যাপ করবেন। এখন এখানে আপনি জাস্ট আপনার নাম, আপনার ফোন নাম্বার এবং আপনার ডেট অফ বার্থটা বসিয়ে এখান থেকে ফাইন্ড অপশনে ট্যাপ করলেই আপনি আপনার ইউজার আইডিটি রিকভার করতে পারবেন। তো কীভাবে করবেন, ফার্স্ট অফ অল এখান থেকে আপনি আপনার নামটি বসিয়ে দিবেন। দ্বিতীয়ত আপনি যে ফোন নাম্বার দিয়ে আবেদন করছেন আপনি জাস্ট ওই ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তৃতীয়ত ডিওবি, এখান থেকে আপনার ডেট অফ বার্থটি বসিয়ে দিবেন। পরবর্তীতে পোস্ট নেম, যে পোস্টে আবেদন করছেন বা যে পোস্টের অ্যাডমিট কার্ডটা রিকভার করবেন আপনি জাস্ট ওই পোস্টের উপর একটা টিকমার্ক উঠিয়ে দিবেন। আমি পেন্টিমেন্ট ক্যাজুয়াল এই পোস্টের জন্য অ্যাডমিট কার্ডটা রিকভারি করব, সো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম পেন্টিমেন্ট ক্যাজুয়াল। এখন জাস্ট এই ফাইন্ড এই অপশনে ট্যাপ করলেই আমি আমার অ্যাডমিট কার্ডটা রিকভার করে নিতে পারবো। তো এখান থেকে ফাইন্ড অপশনে ট্যাপ করবেন। তো দেখতে পাচ্ছেন নেম অ্যান্ড ইউজার আইডি শো করছে। এখন আপনি জাস্ট আপনার ইউজার আইডিটা নোট করে নেবেন। আপনাকে এই ইউজার আইডি ব্যবহার করেই আপনাকে আবার আপনার পাসওয়ার্ডটাও রিকভারি করতে হবে। তো ইউজার আইডিটি নোট করে নেওয়ার পর আপনি পাসওয়ার্ড রিকভারি করার জন্য যে কাজটি করবেন সেমভাবে আপনি জাস্ট ফরগট পাসওয়ার্ড এই অপশনে ট্যাপ করবেন এবং আপনার নোটকৃত ইউজার আইডিটি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর সেম টু সেম ওয়েতে আপনি আপনার ফোন নাম্বার এবং ডেট অফ বার্থটি বসিয়ে দিবেন। ইউজার আইডি, ফোন নাম্বার এবং ডেট অফ বার্থটি বসিয়ে দিয়ে ফাইন্ড এই অপশনে ট্যাপ করবেন। তো এখন দেখতে পাচ্ছেন ইউজার আইডি, নেম এবং পাসওয়ার্ড এই তিনটাই কিন্তু শো করছে। এখন আপনি জাস্ট আপনার এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেই আপনি একদম সহজেই মাত্র 30 সেকেন্ডেই আপনি আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন। তো কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। তার পূর্বে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। শুধুমাত্র আমাদের এই চ্যানেলে এভিয়েশন সংক্রান্ত যাবতীয় ইউনিক জব সার্কুলার, অ্যাপ্লিকেশন প্রসেস এবং পরীক্ষার যাবতীয় প্রস্তুতিমূলক ভিডিওগুলো শেয়ার করা হয়। সো পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো ফার্স্ট অফ অল এখান থেকে আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি নোট করে নেবেন। নোট করে নেওয়ার পর অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য এই কর্নার থেকে অ্যাডমিট কার্ড নামে যে অপশন রয়েছে সেই অপশনে ট্যাপ করে দিবেন। পরবর্তীতে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। ফার্স্টে এখান থেকে আপনি আপনার পোস্ট সিলেক্ট করবেন। দ্বিতীয়ত আপনি আপনার ইউজার আইডিটি বসিয়ে দিবেন এবং সর্বশেষ আপনি আপনার পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। আর পাসওয়ার্ড বসানোর ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় লক্ষ্য রাখবেন, আপনার পাসওয়ার্ডটি যেভাবে আছে সেম টু সেমভাবে বসাতে হবে। বসিয়ে নেওয়ার পর এখান থেকে লগ ইন অপশনে ট্যাপ করবেন। দেখতে পাচ্ছেন লগ ইন অপশনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আমার অ্যাডমিট কার্ডটি শো করছে এবং অটোমেটিকলি ডাউনলোড করার জন্য পপ আপ আইকন চলে আসছে। এখান থেকে জাস্ট ডাউনলোড অ্যাগেইন এই অপশনে ট্যাপ করলেই আমার এই অ্যাডমিট কার্ডটি আবারও ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি ওপেন করে নিচ্ছি। তো এই হচ্ছে আমার অ্যাডমিট কার্ড। আপনিও এই সেমভাবেই আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি রিকভার করে আপনি নতুন করে আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগে বা আপনি যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন আজকের এই ভিডিও থেকে, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।